কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউন্সার নিয়ে দাপিয়ে বেড়ালেন বহিরাগত ছাত্র এবং যুব নেতা, যাকে ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে ধূপগুড়িতে। অনুষ্ঠান মঞ্চ থেকে কলেজ প্রাঙ্গণ সর্বত্র দেখা গেল তাদের দাদাগিরি, যেখানে কোণঠাসা কলেজ কর্তৃপক্ষ থেকে সাধারণ ছাত্রছাত্রীরা। মঙ্গলবার ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল কলেজ কর্তৃপক্ষ। সেখানে বহিরাগত ছাত্র নেতা কৌশিক রায় এবং তৃণমূল যুব কংগ্রেসের জেলা কমিটির সদস্য সুখদেব রায় বাউন্সার নিয়ে কলেজ প্রাঙ্গণে দাপিয়ে বেড়ানোর অভিযোগ। ঘটনাকে ঘিরে তৃণমূল অন্দরে ক্ষোভ ছড়িয়েছে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। এদিন কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সময়ের থেকে অনেক দেরিতে শুরু হয়। অনুষ্ঠান দেরিতে শুরু হওয়ার জন্য অধ্যক্ষ নিজে এসে ছাত্র নেতাদের দ্রুত অনুষ্ঠান শুরুর নির্দেশ দেন, কিন্তু ছাত্র নেতারা নানা বাহানা তুলে ধরে। তাদের এই আচরণে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, দুই নেতা কলেজে এভাবে বাউন্সার নিয়ে ঘুরতে পারে, যেখানে মোতায়েন ছিল পুলিশ থেকে কলেজের নিরাপত্তা কর্মী। তবে কি নিজেদের প্রভাব বজায় রাখতে বাউন্সার নিয়ে ঘুরলেন? বাউন্সারের বিষয়ে দুই নেতা প্রশ্ন করা হলে তারা সদুত্তর দিতে পারেনি। বাউন্সার কোনো সরকারি কোনো সংস্থা নয়, সুতরাং যে কেউ বাউন্সার নিয়ে ঘুরতে না বলছেন তার উপর কি হামলা হওয়ার আশঙ্কা ছিল, তার জন্য কি বাউন্সার দেওয়া হয়েছিল? না আশঙ্কা কি, হয়তো তার মনে হয়েছিল কোনো মানে ধূপগুড়ি কলেজে এই প্রথম ছাত্র নেতা বাউন্সার নিয়ে ঘুরছে। না সে ব্যক্তিগত ব্যাপার, সরকারি কোনো সংস্থা নয় এটি বাউন্সার কে নিয়ে ঘুরবে না ঘুরবে না গোষ্ঠী কন্দলের জেরেই কি আপনাদের এই বাউন্সার নিয়ে ঘুরতে হচ্ছে? গোষ্ঠী কন্দল আমার কাছে কোনো খবর নেই। বাউন্সার আমার ভাই, এগুলো আমার ভাই, সবাই এই কলেজের স্টুডেন্ট, আমাকে ভালোবাসে, আমার সাথে আছে। আমার ভাই, এগুলো বাউন্সার না, সব আমার ভাই। কলেজে অধ্যক্ষ বলেন যে আজকে কলেজ চত্বরে অসংখ্য কালো পোশাকধারী নিরাপত্তা রক্ষী ঘুরে বেড়াচ্ছে, যেটা ছাত্রদের নিরাপত্তা দিচ্ছে। এটা কি কলেজের তরফে কি নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীও এখন অনুমতি রয়েছে কলেজে? আমার জানা নেই কিছু। আমরা নিরাপত্তা বাহিনী সরকারিভাবে যা রাখার দেখেছি, আর কে কোন রঙের পোশাক পরে আসবে এটা অধ্যক্ষ ঠিক করে দেবেন না। এদিকে বিজেপির যুব মোর্চার নেতা অভিক চৌধুরী কটাক্ষ করে বলেন, বিগত দিনে আপনারা দেখেছেন কলেজে ভর্তির নামে যে ফি আদায় হতো, সেই ফির মধ্যে 10% এই সব যারা আছে বাচাল যারা নেতা বলা যায় না, এরা বাচাল গুন্ডা যারা আছে, তাদের হাতে 10% পৌঁছাতো, বাকি 90% পৌঁছাতো ভাইবোর হাতে। আর আপনারা দেখতে পারবেন যে আজকে আমরা যারা বিজেপি করি, আমরা বিজেপি যারা করি, যারা বুথে থাকি, যারা বুথে যারা আছি, যারা এমনি সাধারণ কার্যকর্তা আছে, তারা সাধারণভাবে আমরা কোনো টাকা পয়সাই পাই না। কিন্তু এই তৃণমূলের যারা হারমাত বাহিনী রয়েছে, তারা কীভাবে বাউন্সার নিয়ে ঘুরে বেড়ায়। নিশ্চয়ই কোনো বড় নেতার কোনো হাত রয়েছে, টাকা পয়সার কোনো কিছু ব্যাপার রয়েছে। আর সবচেয়ে বড় লজ্জার বিষয় রয়েছে যে আমাদের যে কলেজের প্রিন্সিপাল রয়েছে, তিনি কেন এখানে চুপচাপ রয়েছে। নিশ্চয়ই কোনো সমঝোতার ব্যাপার রয়েছে, তার জন্য নিশ্চয়ই তিনি চুপচাপ রয়েছে। কিন্তু এটা একদম লজ্জাজনক ঘটনা। এটা আজকে শুধু নয়, বিগত দিনেও দেখা গিয়েছে যে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি আমার সাথে কিছু ছাত্রদেরও কথা হলো, তারা বলেছে যে দাদা আমরা এটা আশা করি যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু 2026 দিন পরিবর্তন হবে, আর ঠিক 4 মাস পরে। তারপর আপনারাও দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের প্রতিটা কলেজে এবিভিপি থাকবে, আর পশ্চিমবঙ্গের প্রতিটা কলেজে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, সুষ্ঠুভাবে একটি আপনাদের সুশাল হবে। ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, আমাদের টিভি।